সিঙ্গুর কেতুগ্রামে কোথাও 150 বছর, কোথাও 500 বছরের ডাকাতদের শুরু করা কালী পুজো। হুগলির সিঙ্গুর স্টেশনের কাছে পুরুষোত্তমপুর, এখানে ডাকাত কালীর মন্দির, প্রায় 550 বছরের পুরনো। আমাদের বিবাহ, অন্নপ্রাশন, সমস্ত অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আগে মাকে পুজো দিয়ে তারপর আমরা কোনো অনুষ্ঠান শুরু করি। কথিত আছে রঘু এবং গগন নামে দুই ডাকাত এই পুজোর সূচনা করেন। পরে সিঙ্গুরের চালকে বাটির এক মডল স্বপ্নাদেশ পান। তিনি পুরুষোত্তমপুরে গিয়ে এই মন্দিরে দক্ষিণা কালীর প্রতিষ্ঠা করেন। আগদি যাকে বলে, তাদের গঙ্গা জল যে আনতে হবে, সেই গঙ্গা জল এনে মায়ের ঘটের জল চেঞ্জ হয় কালী পুজোর দিন। চেঞ্জ করার সময় কোনো ভদ্র মহিলা থাকবে না ঘরের ভিতর, বছরে একবারই হয় ঘটের জল। আর 4 প্রহরে 4 বার পুজো হয় কিন্তু আমাদের মায়ের। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, এখানকার বহরান ডাকাত কালীর গ্রাম। এই গ্রামে 6 পুরুষ ধরে ডাকাত কালীর পুজো চলে আসছে। মা এখানে দক্ষিণা কালী, সারা বছর গাছতলায় পুজো হয়। দীপান্বিত অমাবস্যায় মহা ধুমধাম। আমাদের এক বড় সাহেবা ছিল, ডাকাত মাকে সাধনা করে সে তিনি বেরিয়ে যেত, সে ডাকাত করে আবার সে ফিরত বাড়ি। আমাদের সব তখন জানতে পারলো যে মাকে সাধনা করে মা এর কাছে আছে। তারপর ওর নাম হলো পরেশ হাজরা। 150 বছর আগে এই পুজো শুরু। ডাকাতি করা সামগ্রী দিয়ে সেই সময় পুজো হতো। এই প্রথা আজও চলে আসছে। আজও সেই ডাকাতের সম্পদ দিয়েই পুজো হয়। গ্রামে পুজোর দিন কেউ না কেউ কোনো বাড়িতে গিয়ে কোনো একটি সম্পদ চুরি করে এনে দেবীকে উৎসর্গ করে। এটাই এখানকার প্রথা। অশ্বত্থ গাছের নিচেই দেবী মা সারা বছর পূজিতা হন। হ্যাঁ, এখানে বিশেষ কোনো ছাদ নেই, সারা বছর কোনো ছাদ থাকবেও না কোনো দিন। হ্যাঁ, এরকমভাবেই। হুগলি থেকে রানা কর্মকার এবং পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এবার দেখাবো সোনামুখীর প্রাচীন রানী কালী কথা আর রানীতলার মাইতো কালী। বাঁকুড়ার সোনামুখী, এখানে মাইতো কালীর গল্প। মাতৃ প্রতিমায় সোনার জীব। সোনামুখীর রানীর বাজার এলাকায় মাইতো কালী মন্দির। এই মন্দির জুড়ে বর্গীহানার ইতিহাস। রানীর বাজারের এই কালী মন্দির প্রায় 400 বছরের পুরনো। কথিত আছে মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিতের উচ্চারণে মা কালীর নাম হয় মাইতো কালী। বৃদ্ধ পুরোহিত মশাই মায়ের সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে প্রণাম করে উঠতে গেলেন, তখন মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তার খড়গ নিয়ে তাকে কাটতে যায়। কিন্তু কোনো একটা দৈবিক শক্তির ফলে তার খাড়া আটকে যায় এবং তৎক্ষণাৎ তিনি অন্ধ হন। তখন সেই বৃদ্ধ পুরোহিত মায়ের ঘটের জল তার সর্বাঙ্গে ছড়িয়ে দেয়। তখন সেই মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তার দৃষ্টিশক্তি ফিরে পায়। তাকে জিজ্ঞাসা করে যে এখানে কে আছে। যেহেতু মারাঠা, তাই বলে মা কালী, মানে মাইতো কালী হ্যাঁ, হিন্দি ভাষী। তখন থেকেই মায়ের নাম মাইতো কালী। দীপান্বিতা অমাবস্যায় সড়ম্বরে কালী পুজো হয়। প্রতি বছর পুজোর দিন আগের বছরের ঘট বিসর্জনের রীতি রয়েছে। 9 রকমের ভাজা, তার সঙ্গে খিচুড়ি, পায়েস, পরমান্ন, তারপরে মিষ্টি তো থাকেই। আমাদের 5 দিন ধরে পুজো চলে। প্রত্যেক দিনই পরমান্ন হয়। আর প্রথম দিন হয় অষ্টমঙ্গলার দিনে ঠিক সেম ভোগ। হাজার হাজার লোকের সমাগম হয় ভক্তের। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।